হঠাৎ আমার ফোনে একটা অ্যাড আসে যে আপনি বিশ্বের সব চ্যানেল দেখতে পারবেন আপনার হাতের মুঠোয়। তো ওই অ্যাপসটা আমি ইনস্টল করি। ইনস্টল করার পরে অটোমেটিক্যালি আমার ফোনটা হ্যাং হয়ে যায়। তখন আমি আবার এই হ্যাংয়ের মাঝখান দিয়ে একটু আনইনস্টল করে দিছি সাথে সাথে। আনইনস্টল করার পর আমার ফোনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক হওয়ার পর আবার একটু চালু হয়, মানে রিস্টার্টেড মতো হইতে থাকে, মানে ওটা অন অফ হইতে থাকে। তখন আমার ফোনে একটা মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 18,000 টাকা কেটে গেছে। তখন আমি এটা চেক করার জন্য আইএফআইসি যে অ্যাপসটা আছে ওইটা অটোমেটিক্যালি আমার ফোনের উপরে শো করতেছে। তো আমি বলি কি আসছে যেই তো অ্যাপসটা, আমি একটু মানে পিনটা দিয়ে চেক করে দেখি আমার ব্যালেন্সটা আছে কিনা। তো চেক করে যখন দেখলাম আমার ব্যালেন্স তখনও ঠিক ছিল। ঠিক তার 3-4 মিনিট পর প্রথম মেসেজ আসছে 3:42-এ, আপনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা কাটা গেছে। এনপিবি মানে এনপিএস বিন না কিভাবে জানি বলে, ট্রান্সফার করে নিয়ে গেছে। তারপরে ঠিক 2 মিনিট পর আবার মেসেজ আসে আপনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা কাটা গেছে। আমার প্রতিদিনের লিমিটেড ছিল 5 লাখ, সে পুরো 5 লাখ টাকা কেটে নিয়েছে। এই আপুটির ঘটনা তো শুনলেন। দেখেন, আমরা যারা অধিকাংশ যতই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, দেখেন বিভিন্ন অ্যাপস থেকে আপনাদের অফার দিবে, আপনার বাড়ি বসে সব বিশ্বের চ্যানেল দেখতে পাবেন, এখানে এত ডিপোজিট করলে এত টাকা পাবেন। এই পুরো অ্যাপস একটা একটা হ্যাকার চক্কর ভাই। আপনার ফোন আপনি যখনই এই অ্যাপস ইনস্টল করবেন, ইনস্টল করার সাথে সাথে আপনার ফোনটা হ্যাং হয়ে যাবে প্রথমে। তারপরে মনে করেন যে আপনার ফোনে যত ডিটেলস আছে সব কিছু তাদের আয়ত্তে চলে যাবে, এবং তারপর আপনার ফোনে যত নগদ আছে, বিকাশ আছে বা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, যা কিছু আছে সব কিছু তারা হ্যাক করে নেবে। তারপরে আপনার ফোনে যত টাকা পয়সা আছে, ঠিক এই আপুটার মতন আপনার টাকা পয়সা সব চলে যাবে ভাই। বিশেষ করে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, বিশেষ করে কোনো অ্যাপস ইনস্টল করবেন না, কোনো লোভনীয় অফারে যাবেন না, সিম্পলভাবে ব্যবহার করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। সব সময় চোখ কান খোলা রেখে ব্যবহার করবেন। যে অ্যাপস, যে কোনো অ্যাপস আপনারা ইনস্টল করবেন না দয়া করে। দেখেন এই আপুটির কী অবস্থা হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন।